ভাইয়েরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে নিজস্ব কাজের মধ্যে এসে ডিস্টার্ব করার জন্য। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম শামসুদ্দোহা আশরাফি। আমাদের বাড়ি হলো সানিচক, পেরুলে। আমি ধর্ম মন্ত্রণালয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে আছি। সায়েন্স ল্যাবরেটরিতে জুমা পড়াই। তো সব পরিচয়ের বাহিরে এখন যেটার কাজে আসছি সেটা হচ্ছে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাত পাখা প্রতীকে নির্বাচন করব। আমরা তো আশা করি ইনশাল্লাহ আপনারা ভোট দিবেন এবং এই আশাটুকু আপনাদের অবশ্যই রয়েছে। কাকে ভোট দিবেন সেটাও অবশ্যই প্রত্যেকের কারো না কারো খেয়ালের মধ্যে আছে। আমার জায়গা থেকে যে কথাটুকু বলা সেটা হচ্ছে আরো 2, 4, 5 জন প্রার্থী অবশ্যই আমাদের আসনে আছে না নাই? আমরা আমাদের ভোটের ক্ষেত্রে যে ভুলটা করি সেটা হচ্ছে দলের চিন্তার জায়গা থেকে ভোট দেওয়া, ব্যক্তির প্রতি একটা আলাদা আকর্ষণের জায়গা থেকে ভোট দেওয়া, আঞ্চলিকতার টান থেকে ভোট দেওয়া। আসলে এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে আমাদের এটা খেয়াল করা উচিত, আমি কাকে ভোট দিচ্ছি, সে কেমন, অতীত কেমন, বর্তমান কেমন, ভবিষ্যৎটা কেমন হতে পারে। এই জিনিসগুলো খেয়াল করে যদি আমরা ভোট দিই তাহলে আমাদের আসলে আফসোস করতে হয় না, আমাদের পরবর্তী সময়গুলোতে পেরেশান হতে হয় না। কিন্তু আজকে আমরা এই একটা জায়গায় ভুল করার কারণে বারবার পেরেশান হতে হয়। এই জায়গাটুকু পরিষ্কার করা, আমি এটা বলবো না যে আপনারা আমাকে, আমি আমার দাওয়াতটুকু বুঝাই গেলাম আপনাদের বিবেচনায় রেখে দেওয়ার জন্য। আরো 5 জন, আরো 6 জন, আরো 10 জন থাকবে। এর মধ্য থেকে আপনাদের বিচার বিশ্লেষণের জায়গা থেকে কতটা আমানতদারিতা, বেয়ামতদারিতা, কারণ আপনাদের সবার পাওয়ার মিলে একজন ব্যক্তি তিনি এমপি হবেন, তিনি পাওয়ার, এই পাওয়ারটা হয়তো তিনি ভালো কাজে লাগাবেন অথবা তিনি খারাপ কাজে লাগাবেন। এই জন্য আমি কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াতটুকু পৌঁছায় গেলাম। আপনারা আপনাদের বিবেচনার জায়গা থেকে আমার ব্যাপারে আমার অতীত জীবনের কোনো অর্থনৈতিক কোনো ক্রাইম নেই, ব্যক্তিগত জীবনে ব্যক্তিরা আছে কিংবা আমার যিনি নেতা আছেন ওনাদের কোনো ক্রাইম, এর মানে হলো আপনাদের ভোটে আমাদের পক্ষ নির্বাচিত হবে ইনশাআল্লাহ, আমরা কখনো সেটা এরপরও বলি আপনারা খবর নিবেন, নেওয়ার পরে দিল যদি সাক্ষ্য দেয় তাহলে হাত পাখা প্রতীকে একটা ভোট দিবেন। আজকে যখন আসলাম নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ যদি দায়িত্ব দেন তাহলে এলাকার কাজগুলো নিয়ে আসবো, বসবো, কথা বলবো, পরামর্শ করবো, কাজ করবো। আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। শেষ করবো একটা কথা বলি, আবেদন তো করলাম ভোট দেওয়ার জন্য, সত্য হচ্ছে যদি আমার ব্যাপারে খবর নেওয়ার পরে আপনার দিল সাক্ষ্য দেয় বা আমার পুরো রিপোর্টটা আপনি ভালো পান, আল্লাহ না করেন যদি কোনো দিক থেকে ন্যূনতম কোনো খারাপ রিপোর্ট আপনাদের কাছে আসে, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো আপনারা আমাকে ভোট দিবেন। যার ইমেজ ক্লিন, যার চরিত্র পরিষ্কার, তাকে আপনারা ভোট দিবেন। বাকি আমার জায়গাটুকু আমি পরিষ্কার করলাম, আমার কোনো ক্রাইম নেই, আমার কোনো সমস্যা নেই। এখন আপনারা আপনাদের বিবেচনা করতে পারবেন। আপনাদেরকে কষ্ট দিলাম, বিরক্ত করলাম, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমার মামা ছিলেন